बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी, सारी बात बन जाएगी महशर में हमारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी। अल्लाहुम्मा আসতে পড়ে নালে একসাথে পড়ে, কি বললাম ভাই? আসতে পড়ে নালে একসাথে পড়ে, তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। आपके রাগ করলেন আপনারা, এটা গোলমাল হয়ে যাচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। आपके एक इशारे पे खुदा बख्शेगा, কি বলছি বুঝতে পারছেন? आपके হুজুর পাক একটা ইশারা করবে, কিয়ামতে সব আল্লাহ মাফ করে দেবে। आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी, सारी बात बन जाएगी महशर में हमारी, सारी बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी, जिंदगी याद मदीना में गुजारी, सारी। अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी, सारी। उम्रो भर की एक कमाई है हमारी, सारी। उम्रो भर की एक कमाई है हमारी, सारी। अल्लाह बनाया तुझको ऐसा अल्लाह ने सुल्तान, बनाया तुझको रब की मखलूक हुई तेरी भिखारी, सारी। रब की मखलूक हुई तेरी भिखारी, सारी। जिंदगी याद मदीना में गुजारी, सारी। लाश भी तुम ही हो, हम सदास भी तुम ही हो, दिल के आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम, या हबीब सलाम, आज तू पहले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर है सभी के रंजोगाम। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलाम
কুরসি, এটা আরশে আজিম, এটা হচ্ছে লিখুনি, এটা হচ্ছে কালাম। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান, আমার আল্লাহ পাক সর্বশেষ। আল্লাহ আল্লাহ আমরা করি, আল্লাহ আল্লাহ করি, আমরা তো আল্লাহ দেখিনি। আমার আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলে, এই হচ্ছে আমি আল্লাহ, দেখে নাও। উম্মতকে বলো, তারা যদি ঠিকভাবে চলে আমি আল্লাহ তাদের করো দিদার দান করে দেব। মুসলমান, সব কিছু আমার আল্লাহ দেখাবার জন্য হাবিবকে জমিনে নয় আসমানে নিয়ে গেলেন একবার। জোরে বলেন। এই কথা বলিস ইউটিউবার, এই ইউটিউবার সামনে বসে, সামনের বেঞ্চে বসে ফাঁকি মারা হচ্ছে, শুনছেন আপনারা? আল্লাহ সব দেখাবার জন্য নিয়ে গেলেন। কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কোন নবী বলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কেন বলবে, কেন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কি করে বলবে? সাক্ষী তো তাদেরই নিয়ে হয় যারা দেখে কোটের কাঠগড়াতে, কোটের কাঠগড়াতে যদি কাউকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, বলো তুমি ওই ঘটনা ঘটতে দেখেছো? বলে না আমি দেখিনি, আমি শুনেছি। তার কি সাক্ষী গ্রহণ করা হবে? না, তার সাক্ষী গ্রহণ করা হবে না। তুমি কি দেখেছো? বলে না আমি শুনেছি, তারও সাক্ষী নেওয়া হবে না। তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। তার সাক্ষী, সে সাক্ষী দিতে পারে, সে শাহাদত দিতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না আল্লাহ আছে। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। হুদ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। সালেহ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। ইহইয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব নবীরা বলে আল্লাহ আছে। কেউ বলে না আল্লাহ দেখেছি, সবাই বলে আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি, কিন্তু আল্লাহ আছে। ওহী আছে, কিতাব আছে, সহিফা নাযিল হয়, আল্লাহ জিবরাইল পাঠায়, আল্লাহ আমার সঙ্গে কথা বলে, আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি। যখন হাবিবুল্লাহর পালা এলো, আমার আল্লাহ ডাকলে, ডেকে দিদার দিয়ে বললেন, শোনো শোনো, তোমার দিদারে আগের পেছনে সব নবীরা সত্য হয়ে গেল, আর এরপর থেকে তুমি সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে। মুসলমান, হুজুর পাক সাক্ষী দিচ্ছেন আল্লাহ আছে। ইনি বললেন কি, ইনি বললেন কি, উনি বললেন চাঁদ উঠেছে, সঙ্গে সঙ্গে ঘোষণা করবে, মহাশয় জিজ্ঞেস করবে চাঁদ দেখেছো? বলে না চাঁদ দেখিনি। বলে কে? বলে ও। তুই দেখেছি? বলে না। ও তুই দেখেছিস? বলে না। 50 জন যদি এসে বলে চাঁদ উঠেছে, মৌলানা সাহেব 50 জনকেই বলবে তুমি দেখেছো, তুমি দেখেছো। সবাই যদি বলে না দেখিনি, অ্যানাউন্স করবে, অ্যানাউন্স করবে, মাইক বিশেষ ঘোষণা কাল ঈদ হবে বলবে না। সবাই কি বলবে? সবাই বলবে চাঁদ উঠেছে কিন্তু দেখিনি। মৌলানা সাহেব বলবে না না তাহলে হবে না। করতে করতে শেষ বেলায় আব্দুল্লাহ এসে গেছে। কে? খুব ভালো জ্ঞানী গুণী নেককার পরেশগার একটা লোক, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে হুজুর আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আর আমি সাথে আমি নিজের চামড়ার চোখে দেখেছি। যখনই বলে যত সাথে যত ছিল পেছনে 50 জন, 50 জনের চাঁদ দেখা সত্য হলো না মিথ্যে? আব্দুল্লাহ বলছে যেতে 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 আব্দুল্লাহ পর্যন্ত চলে গেছে। আব্দুল্লাহ বলে হ্যাঁ দেখেছি চামড়ার চোখে। তাহলে পেছনে যারা বলছিল চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, তাদের কথাটা সত্য না মিথ্যে হলো? জোরে বলে, বুঝতে পারছেন না আপনারা আমার কথা? বুঝতে সত্য না মিথ্যে? সব নবীরা বলেছে আল্লাহ আছে, দেখেছো? বলে না দেখিনি, শুনেছি। আর হুজুর পাক যখন এসে বলল হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
সব নবীদের কথা কি হয়ে গেল? কি হয়ে গেল? সত্য। আল্লাহ আছে, হাবিবুল্লাহ দেখেছে একবার, জোরে বলে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। হাতটাকে দুটো তীর, মানে দু হাত বাকি রয়ে গেল আল্লাহর নবীর মাঝখানে। চাচাজি কি বললাম বলেন? ক হাত বাকি রইল? দু হাত বাকি রয়ে গেল আল্লাহর নবীর মাঝখানে। আল্লাহ বলে কেউ যেন মনে করেনি আমার নবীর মাঝখানে দু হাতই ফাঁকা আছে, না না, আও আদনা, ওর থেকেও আমার হাবিব আমার আরো কাছে চলে এলো একবার, জোরে বলে বিসমিল্লাহ। দেখেছে আল্লাহ, হুজুর পাক দেখেছে। কিভাবে দেখেছে ও বলার ক্ষমতা কারণ দেখেছে। তাই আল্লাহর হাবিব আশহাদু আল্লা ইলাহা, এজন্য আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার পরের বর্ণনায় আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। দুজন আল্লাহ আল্লাহ রাসূল ছিল। আল্লাহ দেখছে, হুজুর দেখা দিচ্ছে, হুজুর দেখছে, আল্লাহ দেখা দিচ্ছে। আল্লাহ বলছে, হুজুর শুনছে, হুজুর বলছে, আল্লাহ শুনছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহর গোলামি করার তৌফিক ইনায়াত করেন। রজব মাসের খেয়াল রাখবেন, মেহনত মুজাহাদা করবেন, হুজুর পাকের মহব্বত করবেন, বেশি বেশি দরুদ পড়বেন, হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেরাজের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূলুল্লাহর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আস্তে আস্তে একটা উপত্যকার কথা বললেন, আমি নামটা ভুলে যাচ্ছি। বলে ওখানে একজন ফেরেশতার সঙ্গে দেখা, ওই ফেরেশতা খুব কষ্টের মধ্যে আছে। কি খুব কষ্টের মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করলাম তোমার এরকম হাল কেন? আমি তোমাকে দেখেছি আরশের উপরে, তোমার এত বড় মাকাম ছিল, তোমার প্রতি নিঃশ্বাসে আল্লাহ ফেরেশতা তৈরি করত, ডান দিকে বাঁ দিকে ফেরেশতাদের হুজুম, তোমার বিশাল আল্লাহ মার্তবা দিয়েছিল, তোমার হাল এরকম হলো কেন? বলে আমি একটা ভুল করে ফেলেছি। বলে কি? বলে হুজুর পাক যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন, আমি হুজুর পাকের আদব করেছি, কিন্তু যেভাবে আদব করার দরকার সেভাবে আদব করি নাই। এজন্য আমার আল্লাহ আমাকে সাজা দিয়েছে, জমিনে পাঠিয়ে দিয়ে আমার কষ্ট হচ্ছে, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। বলে একটু বলেন না আল্লাহকে যে আমার রুতবা আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য, আমার ইজ্জত আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমি আল্লাহ পাকের দরবারে আরজি করলাম, খুব কাকুতি মিনতি করে আল্লাহকে, আল্লাহ আপনার ফেরেশতা মাফ চাইছে। আল্লাহ বললেন ওই ফেরেশতাকে বলো দরুদ পড়তে, আমি আল্লাহ মাফ করে দেব। হযরত জিবরাইল বলে আমি বললাম, ও ফেরেশতা দরুদ শুরু করেছে, দরুদ শেষ হতে না হতে আমার আল্লাহ ওই ফেরেশতার ইজ্জত আবার পূর্বের মতন করে দিয়েছে। একবার জোরে বলে। অতএব ফেরেশতা নবীর আদব না করলে কি হাল, তুমি নবীর আদব না করলে কি হাল হবে? খবরদার, হুজুর আদব করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন। হুজুর পাক বলেছেন ওই ব্যক্তি বেশি ভালোবাসে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। একবার জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাদ্রাসার 6টা ছেলে পাগড়ি পাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এখন এই মাদ্রাসা চালাতে গেলে আপনারা সকলে জানেন আমাদের তো আর এই মাদ্রাসা চালাতে গেলে অনেক খরচার ব্যাপার, আপনারা সকলে অবগত আছেন। তো আমি চাই আমার হাতে হ্যাঁ কিছু কিছু করে আপনারা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক। আমি ডাকিনি, খুব কম ডাকি। কেন? কেন ডাকিনি? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে
একটা খেয়ালে তিনারা দাঁড়িয়ে আছেন, একটা খেয়ালে দাঁড়িয়ে আছে, আমি যখন টাকা দিয়ে করবো না শয়তান নিয়ে চলে যাবে, তাই যে যেখানে আছে ওইখানে থাক, শুনুক। আমার কি দরকার, আমার দরকার শুনানো, শুনুক কথা। খুব কমই ডাকি আমি। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আপনারা কিছু কিছু করে সহযোগিতা করেন। কজন ছাত্র আছে? 58 জন। লিল্লা বোর্ডিং চলে। আচ্ছা, সব তো চাঁদারি, সব চাঁদার উপরে, মানুষের কালেকশনের উপরে। কত করে মাসে কত করে চাল লাগে? তাহলে মাসে কত হচ্ছে হিসাব করেন না? 540 কেজি হিসাব দেখেছেন? 540 কেজি চাল প্রতি মাসে লাগে। আমরা সবাই মিলে, এই হাফেজ সাহেবরা এসেছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, জোরে দুবার, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা। মারহাবা মারহাবা। ফটো তোলেন না ছেলে, ফটো তুলবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ সাহেব দেখো বসে পড়েন, হাফেজ সাহেব হয়ে গেছে, মাশাআল্লাহ, খুশির খবর। এদের বাপেদের তো আজকে ঈদ হচ্ছে। ফটো তুলছেন কেন? এই ও মুরব্বি, ফটো তুলেন না বাপজান আমার, কেউ ফটো তুলবেন না, এ তো সমস্যা হয়ে গেল। কি পাগড়ি পরানো সব বেঁধিয়ে রাখবেন নাকি? বুঝতে পারছেন? আস্তে আস্তে সব হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় না, আমি দেখলাম একজন লিখেছে, ইংলিশেই লিখেছিল, আমি ওইটা মানে বলছি, বলে কাউকে তুমি হেল্প করবে না যদি সে তার হেল্পের ভ্যালু না বুঝতে পারে। মানে কাউকে হেল্প করুনি, যদি সে ভ্যালু না দিতে পারে তুমি হেল্প করবে। আমি কথাটা শোনার সঙ্গে সঙ্গে মনে মনে হলো, আমরা হেল্প করি, সে কিছু, সে বদলা দিক না দিক এ চিন্তা করে না।